অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে সেটা হয়তো শুধু একটা টেস্ট ম্যাচ না। ময়মনসিংহের এই ছোট ছোট ক্রিকেটাররা যখন দেখবে হাসান মাহমুদের 6 উইকেট, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, তখন তারা কি ভাবছে আজকে সেটা জানতেই আমি চলে যাচ্ছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। চলেন তাহলে যাওয়া যাক। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 198 রানে অল আউট করেছে বাংলাদেশ। হাসান মাহমুদ একাই নিয়েছেন 6 উইকেট। এরপর তানজিদ হাসান তামিমের প্রথম টেস্ট সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর 84 রান, মেহেদী হাসান মিরাজের 65, সব মিলিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ 426। কিন্তু এই পারফরমেন্সে ময়মনসিংহের একজন তরুণ ক্রিকেটারের কাছে কেমন লাগছে আজকে আমরা সেটাই জানবো এই ব্লগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই পারফরমেন্স দেখে তোমার কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে ভাই। 23 বছর পর ভাই আমরা ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে ভাই টেস্ট খেলছি। আমাদের ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাই একটাই জয় আছে, যেটা 2017 সালে ছিল। এরপর ভাই আমরা কোনো ভাই জয় পাই নাই। তো মনে হয় ভাই এবার ভাই খুব ভালো করতেছে টিম কম্বিনেশন ভালো, ভাই ব্যাটিং বোলিং বিভাগে ভালো হচ্ছে। তো ভাই মনে করি ভাই ভালো পারফরমেন্স করতেছে, অস্ট্রেলিয়াকে চাপে রাখছে। তুমি খেলা দেখো? তৌফিক, হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছে। আসলে হাসান মাহমুদের মতো একজন ফাস্ট বোলার হতে চাও কিনা? জি অবশ্যই, এটা চাই, অবশ্যই চাই। তার মতন সে লাইন মেনটেন করে, সুইং মেনটেন করে, সব কিছু মেনটেন করে ভালো বোলিং করে উইকেট পেয়েছে। আমিও চাই ভাবে বোলিং করে এগিয়ে যেতে। অস্ট্রেলিয়ার সাথে আসলে 6টা উইকেট নিয়েছে। এই 6 উইকেটের মধ্যে কোন উইকেটটা তোমার কাছে মানে তোমার মন কেড়ে নিয়েছে? আমার দ্বিতীয় উইকেটটা, ট্রাভিস হেডের উইকেটটা, বলটা যে হয়েছে এটা অনেক ভালো লাগছে। কেন? ওটা অনেক সুন্দর একটা বল হয়েছে, আউট সুইং করছে, অনেক ভালো একটা বল করছে। তুমিও তো একজন পেস বোলার, বয়স ভিত্তিক ক্রিকেট খেলছো। আসলে হাসান মাহমুদের কাছ থেকে তুমি কি শিখছো অথবা কি শিখতে চাও? আমি তার থেকে শিখতেছি কিভাবে ভালো রান আপ নিয়ে লাইন মেনটেন করে, সুইং মেনটেন করে, কন্ট্রোল করে বোলিং করতে হয়। হাসান মাহমুদের বোলিং অ্যাকশনটা কতটা স্মুথ তোমার কাছে? তার বোলিং অ্যাকশনটা অনেক ভালো, অনেক সুন্দর দেখতে লাগে আর অনেক স্মুথ। কেমন উপভোগ করছো এই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট? অনেক ভালো অনুভব করছি। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই পারফরমেন্স দেখে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খুবই ভালো খেলতে পেরেছে, তো অনেক ভালো লাগছে আর কি। অবশ্য এই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে ফাইনালে যাওয়ার, তো যদিও এখনো টেস্ট শেষ হয়নি, ইতিমধ্যে তুমি খেলা দেখছো, তোমার বাবাও খেলা দেখছে। আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ্য মনে হচ্ছে তোমার কাছে? মানে উপভোগ্য মনে হচ্ছে বলতে বাংলাদেশ খুবই ভালো খেলছে, তো বাংলাদেশ ভালো খেলছে আর অন্য দেশের মাটিতে, তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এত ভালো পারফরমেন্স করতে পারছে। অস্ট্রেলিয়ার বোলিং ব্যাটিং মানে বাংলাদেশের তুলনায় অনেক খারাপ। অস্ট্রেলিয়ার বলাররা দিশেহারা, ব্যাটসম্যানরাও স্ট্রাগল করছে। তো বাংলাদেশ যে এত ভালো খেলতে পারবে, ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ এত খারাপ করার পরও এত ভালো খেলতে পারবে এটা আশা করিনি। তো ভালো খেলছে, এটাই ভালো লাগছে। আচ্ছা, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইতিমধ্যে 84 রান করে আউট হয়েছে। আসলে সে কি সেঞ্চুরি ডিজার্ভ করেছিল কিনা? সবসময় ভাই বাংলাদেশের ফ্যান হিসেবে আমি তো বলবো সে সেঞ্চুরি ডিজার্ভ করেছিল। 84 রান ইনিংস খুবই ভালো ইনিংস, আরও বড় করা যেত। আশা করি পরবর্তী ইনিংসে সেঞ্চুরিটা আসবে। কি হতে পারে এই টেস্টের রেজাল্ট? রেজাল্ট ভাই আমি তো চাইবো যে বাংলাদেশ জিতুক, কিন্তু ডে 3 শেষে বাংলাদেশ অনেক ভালো পজিশনে, কিন্তু টেস্ট খেলা, ক্রিকেট খেলা যে কোনো কিছু হতে পারে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে কোনো কিছু বলা যায় না। থ্যাংক ইউ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি দেখেছো? হ্যাঁ, ঠিক আছে। তার ব্যাটিং এ কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে?
ডাউন থেকে যে একটা যে ফুল ড্রাইভ খেলছিল 6। তার সেঞ্চুরিটা কেমন লেগেছে? হ্যাঁ ভালো। তুমি কি একদিন ওর মতো বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে চাও? হ্যাঁ খেলতে চাই। শান্ত 84 রান করেছে, বাংলাদেশ 226 রান করেছে। তোমার কাছে বাংলাদেশের এই ব্যাটিংটা কেমন লেগেছে? বাংলাদেশ ভাই অস্ট্রেলিয়াতে যে এমন ভালো ব্যাটিং করবে এটা কখনো আশা করা মানে আমরা আশা করি নাই, কিন্তু বাংলাদেশ মানে অনেক ভালো করছে। লাস্ট আমরা সিরিজে দেখেছি যে জিম্বাবুয়ে সঙ্গে বাংলাদেশ খুব মানে কম রানে অল আউট হয়ে গেছিল, যার কারণে মানে বাংলাদেশের মানে ভালো করার আশা, যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে এত ভালো খেলবে এটা মানে খুবই আনএক্সপেক্টেড একটা বিষয়। কি হতে পারে এই টেস্টের রেজাল্ট? ইনশাল্লাহ বাংলাদেশ মানে জয়ের রাস্তায় আছে, ইনশাল্লাহ জিততে পারে। ইনশাআল্লাহ। তুমি কি বাংলাদেশের হয়ে খেলতে চাও? জি ভাই খেলতে চাই। কোন ফরম্যাটে খেলতে চাও? টেস্ট, ওডিআই, টি20? টেস্ট। কেন টেস্ট খেলতে চাও? আমার টেস্ট খেলা অনেক ভালো লাগে। তুমি কি বড় হয়ে ক্রিকেটার হতে চাও না ফুটবলার হতে চাও? ক্রিকেটার। হ্যাঁ ক্রিকেটার। তুমি কি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাও? খেলতে চাও না কেন? হ্যাঁ তুমি ব্যাটসম্যান না বলার? তুমি দুইটাই। কি করতে বেশি ভালো লাগে, ব্যাটিং না বোলিং? ব্যাটিং। ও তুমি তো বাঙ্গি ব্যাটসম্যান না? বাংলাদেশ জাতীয় দল অস্ট্রেলিয়ায় এখন একটা লড়াইয়ের মধ্যে আছে, কেননা প্রথম টেস্ট চলছে। ইতিমধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে গিয়েছে, যদিও বাংলাদেশ জাতীয় দল এই টেস্টে এখন পর্যন্ত এগিয়ে আছে। কিন্তু আজকের এই ব্লগটা তৈরি করতে এই সার্কিট হাউস মাঠে এসে আমি একটা জিনিস বুঝলাম, বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট শুধু জাতীয় দলের মাঠে না, এই ছোট ছোট শহরগুলোর এই ছোট ছোট মাঠে আছে। এই গ্রাসরুটস ক্রিকেটে যারা আর কি ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছে তারাই একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবে, আর সেই স্বপ্নটাকে বড় করে দেখাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাসান মাহমুদ প্রথম ইনিংসে একাই 6টি উইকেট নিয়েছে, দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট নিয়েছে ইতিমধ্যে 4টি উইকেটের মধ্যে। তারপরে তানজিদ হাসান তামিম স্বপ্ন দেখাচ্ছে কিভাবে সেঞ্চুরি করতে হয়। সেই তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির উদযাপন দেখে একটা স্বপ্নবাজ ক্রিকেটার হাতে ব্যাট তুলে নিচ্ছে। তারা স্বপ্ন দেখাচ্ছে কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আমি তো এই গল্পগুলোই তুলে ধরতে চাই আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে। 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি এটাই। যদিও 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি আপাতত বৃষ্টির কারণে বন্ধ আছে, খুব শীঘ্রই শুরু হবে। এই ধরনের আরও অনেক গল্প আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখতে পাবেন, আশা করছি উপভোগ করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, সেই সাথে ফেসবুকে ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করুন, টিকটকে ফলো করুন। এই 4টা প্ল্যাটফর্মে আমি নিয়মিত আছি। বিশেষ করে ইউটিউবে আমি বড় বড় ভিডিও নিয়ে, বড় বড় গল্প নিয়ে আপনাদের সাথে আছি। আশা করছি আমার এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নির সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে।